আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমরা নির্বাচনে ক্ষমতায় আসতে পারলাম না, অনেকের কিন্তু মন খারাপ, আমি এটা জানি। আজকেও দুইজন আমাকে নামাজের পরে যায় বলতেছে, হুজুর কি হইলো, আমরা এত পরিশ্রম করলাম কিন্তু ক্ষমতায় তো আমরা আসতে পারলাম না। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করি না আমরা লোক তৈরি করার জন্য কাজ করি? এত আসতে বললে হবে না, সবাই স্বীকার করতে হবে। আমরা কি ক্ষমতার জন্য কাজ করি না লোক তৈরি করার জন্য কাজ করি? আল্লাহ পাক বলছেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে অসংখ্য মানুষ থেকে আমি আল্লাহ বের করে আনছি। কেন এনেছি? তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবা, মন্দ কাজ দেখলে সেখানে কি দিবা? বাধা দিবা। এই কাজ কি যুগের জন্য সীমিত না এটা কিয়ামত পর্যন্ত চলবে? হযরত আদম আলাইহিস সালাম তিনি কিন্তু শরীয়তের নবী ছিলেন না। শরীয়ত শুরু হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাম থেকে। তা আপনাদের কাছে জানতে চাই, হযরত নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিলেন, ওনার দাওয়াত কি সবাই গ্রহণ করছে? ওনার ছেলেই তো গ্রহণ করে নাই, তো উনি কি মন খারাপ করে ঘরে বসে গেছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত তো তার আব্বা আম্মা গ্রহণ করে নাই। হযরত লূত আলাইহিস সালামের দাওয়াত তার স্ত্রী গ্রহণ করে নাই। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তার আপন চাচা গ্রহণ করে নাই। তো তার মানে কি দাওয়াত কি বন্ধ হয়ে যাবে নাকি? আমি গত 17 বছর যেখানেই বক্তৃতা দিতাম একটা কথা আমি সব সময় বলতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কথা বলেছিলেন, লাইয়াদুররুকুম ইল্লা আযান। তোমাদেরকে তারা সাময়িক কষ্ট দিতে পারবে কিন্তু তোমাদেরকে তারা নিশ্চিহ্ন করতে পারবে না। এ কথা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন, এটা কার কথা? আল্লাহ বলতেছে তোমাদেরকে তারা সাময়িক কষ্ট দিতে পারবে কিন্তু তোমাদেরকে তারা দমাতেও পারবে না, থামাতেও পারবে না, নিশ্চিহ্ন করতে পারবে না। সুতরাং আজকের এই প্রোগ্রামে আপনাদের সামনে একটা কথাই বলি, আমাদেরকে বাধা দেওয়া হবে, থামাইতে চেষ্টা করা হবে, নিশ্চিহ্ন করার চেষ্টা করা হবে। আমাদের পরীক্ষা চলবে ততদিন, কিয়ামত হবে না যতদিন। এরপরও আমরা ইসলামের দাওয়াতি কাজ থেকে এক চুলো দূরে সরে যাব না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা আপনাদের জন্য, সেটি হলো আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। কোরআনুল কারীম আমাদেরকে দাওয়াত খাইতে বলছে না দাওয়াত দিতে বলছে? এত আস্তে গেলে হইবনি। দাওয়াত খাইতে বলছে না দিতে বলছে? তো দাওয়াত, আর আমাদের বাংলাদেশে মোটামুটি হুজুরেরা দাওয়াত দেওয়ার বিষয়টা এক সাইডে রাইখা কোন দিকে বেশি মনোযোগ দিছে? খাওয়ার দিকে। কারণ খাইলে লাভ আছে, খাইলে টাকাও পাওয়া যাবে, আবার কি কয় মজার মজার খাবারও পাওয়া যাবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, ছাত্র জীবনে আমার এক ওস্তাদ একটা গল্প বলছিলেন। সেটা হলো, এক হুজুর তার 5 বছরের বাচ্চাকে নিয়ে গেছে দাওয়াত খাইতে। তো 5 বছরের বাচ্চা এখন খুব মজার মজার খাবার খাইছে। খাবারের পরে মুনাজাত হবে, আরো অনেক আলেম ওলামা আছে। তো বাচ্চা ছেলে তো জিজ্ঞেস করতেছে, আব্বু এটা কিসের খাবার খাইলাম, এত মজার খাবার, বড় মাছ খাওয়াইলো, গরু গোশত, মুরগি দিল, আরো কত কিছু দিল, এটা কিসের জন্য খাইলাম? তো বাবা বলতেছে, বাবা মানুষ মারা গেছে এই জন্য খাইছো। তো ছোট বাচ্চা তো সে ভাবছে যে মানুষ মরলেই বোধ খাওয়া যায়। এখন মুনাজাত যখন ধরছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ সাহেবে দাওয়াতের আব্বাকে জান্নাতে উঁচু মাকাম দান করো। আর 5 বছরের বাচ্চা জোরে জোরে বলতেছে, আল্লাহ আবার মরুক, আবার খামো, আবার মরুক, আবার খামো। আমাদের বাংলাদেশে আমরা যারা ইমামতি করি, আমারে দিয়ে বলি, আমি অন্যকে নিয়ে কথা বলি না, আমাদের একটা ট্রেডিশন হলো আমরা দাওয়াত দিতে রাজি না, আমরা দাওয়াতটা খাইতে রাজি আছি। যার কারণে আমাদের অবস্থা খুবই করুণ অবস্থায় আছে। লম্বা সময় নিলাম না, লম্বা কথা বললাম না। আমরা এখানে দাওয়াত খাইতে আসছি না, দিতে আসছি। একটু জোরে বলবেন কথাটা। আমাদের দাওয়াত কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। আমরা আমাদের পদ্ধতিতে আমরা দাওয়াত দিয়ে যাব। আমাদের আমিরে জামাত একটা চমৎকার কথা বলেছেন যে আল্লাহ যখন চাইবে আমাদেরকে ক্ষমতা দেবে, কিন্তু আমরা লোক তৈরি করে যাব। আমরা লোক তৈরি করে যাব। বাংলাদেশের ইতিহাসে 54 বছরে আজকের বাংলাদেশে ইসলামপন্থীরা
বিরোধী দলে আছে বলে বাংলাদেশে এ পর্যন্ত কোনো গন্ডগোল হয় নাই, রেজাল্ট মানি না, স্থূল কারচুপি হইছি, এই ধরনের কোনো কথা শোনা যায় নাই। কারণ আমিরে জামাত স্পষ্ট বলেছেন, আমরা যদি এটা করতে যাই তাহলে তৃতীয় পক্ষ সুযোগটা কি নিবেন।